হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনাদের কিন্তু আপনারা যারা ষষ্ঠ থেকে যারা মাস্টার পর্যন্ত আছেন, যে আপনাদের সবার জন্য কিন্তু আজকে ভিডিওটা, যে আপনারা কিন্তু একটা মেধাবী শিক্ষার্থীদের জন্য এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য কিন্তু একটা ভর্তির সহায়তা কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আপডেটটা আমি সরাসরি কিন্তু সেই ওয়েবসাইটে আছি, যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে কিন্তু প্রতি বছরই কিন্তু তারা 1 মাসের একটা আবেদন নেয়। 1 মাস ভিতরে যারা আবেদন করে এবং আবেদনের পর কিন্তু তারা যে মোটামুটি কিন্তু তাকে টাকা দিয়ে থাকে, অর্থাৎ 10,000 টাকা কিন্তু এককালীন তারা দিয়ে থাকে যারা মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থী। ঠিক আছে, এখন এগুলো আপনি কীভাবে আবেদন করবেন এবং এইগুলো আবেদন করতে তারা কিছু কন্ডিশন দিয়েছে। এগুলো কন্ডিশন আপনার মেনে কিন্তু সেগুলো আবেদনটা করতে হবে এবং কী কী কাগজপত্র লাগে, অর্থাৎ A to Z কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য আপনি যে কোনো ক্লাসের হয়ে থাকেন না কেন, যে আপনি আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখার পর কিন্তু অবশ্যই আজকে আবেদন করে রাখবেন এবং আবেদন করতে কিন্তু আপনাদের কোনো প্রকার ফি লাগবে না। যদি আপনার ভাগ্য ভালো তাহলে কিন্তু অবশ্যই আপনি টাকাটা পাবেন। ঠিক আছে, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ এবং কোনো স্কিপ করবেন না। তার আগে বলেনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমরা নতুন আরেকটা ভিডিও তৈরি করার জন্য সৃষ্টি করে। প্রতি বছরই কিন্তু যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে কিন্তু প্রতি বছর কিন্তু শিক্ষার্থী এবং অসচ্ছল শিক্ষার্থীদেরকে কিন্তু তারা প্রতি বছর কিন্তু একটা টাকার অঙ্ক দিয়ে থাকে। ঠিক আছে, যে এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে কিন্তু 8,000 টাকা এবং মাধ্যমিকে কিন্তু 5,000 টাকা এবং স্নাতকমের সমান পর্যায়ে কিন্তু 10,000 টাকা কিন্তু তারা দিয়ে থাকে। ঠিক আছে, এখন টাকাটা আসলে কারা পাবেন এটা হচ্ছে কি আপনাদের বিভিন্ন পত্রিকায় কিন্তু সেই আপডেটটা প্রকাশিত হয়েছে। আমি কিন্তু আপনাদের সরাসরি কিন্তু দেখিয়ে দিচ্ছি যে প্রধান শিক্ষা সহায়তা ট্রাস্টে যে তারা আজকে আপডেটটা প্রকাশ করছে। এখানে দেখতে পাচ্ছেন যে আজ কিন্তু প্রকাশিত হয়েছে 5 ফেব্রুয়ারি 2025। হ্যাঁ রে, এরা কিন্তু আবেদনে 1 মাস সময় দিয়েছে। 1 মাসের ভিতরে কিন্তু মূলত আপনি আবেদনটা করতে হবে। কারণ আবেদন করার আগে আপনি জানতে হবে যে তারা কী শর্তাবলী দিয়েছে। যে আবেদনের ক্ষেত্রে পরিবারের আয় 2 লাখ টাকা কম হতে হবে, পিতামাতা চাকরিজীবী হলে এক্ষেত্রে 13 থেকে 20তম গ্রেডের হতে হবে। ঠিক আছে, যারা বাপ মা যারা চাকরি আছে, যারা চাকরি করে তারা চাকরি হলে আপনাদের বাবা মা হয়তো 13 থেকে 20 গ্রেডের হতে হবে। ঠিক আছে, যারা চাকরি ক্ষেত্রে যারা এখন হচ্ছে দরকার কী কাগজপত্র লাগে, যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের নির্ধারিত ফর্ম ডাউনলোড এবং প্রিন্টের পর শিক্ষার্থীকে ভর্তিকৃত নিজ প্রতিষ্ঠান বা বিভাগের প্রদানের প্রত্যয়নপত্র অনলাইনে আবেদনের সময় আপলোড করতে হবে। পিতা মাতা বা অভিভাবকের বেতনের গ্রেড বিষয়ক প্রত্যয়ন সংযুক্ত করতে এবং শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের নিকট থেকে পিতামাতা বার্ষিক আয় 2 লাখ টাকার কর্মমর্মে প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে। এটা হচ্ছে যারা মনে করেন যারা মা বাবা চাকরিজীবী তাদের ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য। ঠিক আছে, এখন যারা প্রতিবন্ধী আছেন, যে প্রতিবন্ধী এতিম ভূমিহীন অথবা পরিবারের নদী ভাঙ্গন, পরিবারের সন্তান অসচ্ছ, বীর মুক্তিযোদ্ধা সন্তান, প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত এবং দুস্থ পরিবারের সন্তানদের অবস্থা প্রমাণের সত্যায়নপত্র কিন্তু যুক্ত করতে হবে এবং স্নাতক সম্মান পাস ও সমমান শ্রেণীতে 2023-24 অসচ্ছল শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সহায়তা যে আবেদনের সঙ্গে সর্বশেষ শ্রেণী বা উত্তীর্ণ পরীক্ষায় আসন নম্বরপত্র সংযুক্ত করতে হবে। ঠিক আছে, এই যে আমি 2টা কন্ডিশন বললাম, যে এটা হচ্ছে যাদের মা বাবা চাকরি করে তাদের ক্ষেত্রে কিন্তু। ঠিক আছে, এখন আপনারা যারা চাকরি করেন না, এখন আপনাদের ক্ষেত্রে কী কী কাগজ লাগবে। ঠিক আছে, সবার ক্ষেত্রে যে কাগজটা সেটা হচ্ছে যে আপনাদের একটা ছবি লাগবে, আপনার যারা আবেদনটা করবেন আপনার কিন্তু একটা সিগনেচার লাগবে এবং আপনাকে জন্ম নিবন্ধন সনদ লাগবে এবং আপনাদের অভিভাবকের জাতীয় পরিচয়পত্রটা লাগবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ লাগবে। আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে করবেন সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে সুপারিশনামা লাগবে। এই কিন্তু। ঠিক আছে, যখন আবেদনটির সময়টা সেটা হচ্ছে 30 দিনের মধ্যে কিন্তু আপনার আবেদনটা করতে পারবেন। এখন সেই আবেদনটা শুরু কিন্তু আজ থেকে হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি আবেদনটা করবেন কীভাবে, সেই আবেদনটা করতে হলে আপনি যদি যে কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার পরে কিন্তু ভর্তির সহায়তা অথবা আপনাদের কিন্তু প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট লিখে যদি আপনি ছাড় দেন, তাহলে কিন্তু আপনার সামনে এই ধরনের একটা ইন্টারভিউ চলে আসবে। আসার পর ডান দিকে থেকে আবেদন করুন, সেই আবেদন করে ক্লিক করেন, তাহলে আপনারা এখানে নিবন্ধন কোন একটা ডান দিকে সেটাই নিবন্ধন করতে হবে। আর বাম দিকে আছে লগ ইন করাচ্ছে, যারা আগের নিবন্ধন একবার করছে তাদের ক্ষেত্রে কিন্তু লগ ইন করতে হবে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, যে নতুন আপনি অ্যাপ্লাই করবেন উপভর্তির জন্য, তার জন্য নিবন্ধন করে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু তার এখানে কিছু তথ্য চাবে, যে ভর্তি সহায়তা সিস্টেমের যে কিছু তার তথ্য চেয়েছে, যে কিছু পার্সোনাল এবং এগুলোই, যে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, আপনার জন্ম তারিখ, জেন্ডার, এগুলোই যারা উপজেলা, মানে এগুলা কিছু তার তথ্য চাওয়ার পর কিন্তু এবং আপনার একটা মেল কিন্তু দেওয়া লাগবে। একটা মেল এবং একটা মোবাইল নাম্বার, দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দুইটা মেল আর মোবাইল নাম্বার মাধ্যমে কিন্তু মূলত আপনাদের তারা যোগাযোগটা করবে।
হ্যাঁ, যে মোবাইল নাম্বারটা আপনাকে সচল মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, যাতে সবসময় SMS অথবা ফোন দিয়ে যাতে আপনাকে পাওয়া যায়। তারপর যদি আপনি নিবন্ধন করে ক্লিক করেন, পরে যে স্টেপটা সেটাতে তারা কিছু কাগজপত্র আপনি জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে, ঠিক আছে, যে স্ক্যান করে কিছু কাগজপত্র জমা দিতে হবে। দেওয়ার পর কিন্তু মূলত আপনি আবেদনটা করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তারপরে কোনো সমস্যা হতো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করবো আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।